আপনি যদি ফেসবুক আইডি বা পেজ থেকে ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে 4টা অপশন চেক করতে হবে। আর এই 4টা অপশনের যদি কোনো একটা অপশনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আইডি বা পেজের মধ্যে কখনোই ডলার ইনকাম হবে না। তো এই 4টা অপশন কিভাবে চেক করবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এরপর এইখান থেকে আমরা এই 3 লাইন দেখতে পাচ্ছি, এই 3 লাইনের উপরে একটা টাচ করে দেব। তো 3 লাইনে টাচ করার পর একদম নিচের দিকে চলে যাব এবং এইখানে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমরা এইখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করে দেব। এরপর এইখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পেয়ে যাব, এই সাপোর্ট ইনবক্সের উপরে একটা টাচ করব। সাপোর্ট ইনবক্সে টাচ করার পর এখানে দেখতে পারবেন ইওর অ্যালার্ট নামে একটা অপশন দেওয়া রয়েছে। এইখান থেকে আমরা এই ইওর অ্যালার্টের উপরে একটা টাচ করে দেব। দেন এইখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন এবং এখানে কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া রয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি এখানে নো ভায়োলেশন লেখা থাকে তাহলে এখানে কোনো সমস্যা নাই। এইখান থেকে আমরা ব্যাক বাটনে টাচ করে ব্যাকে চলে যাব এবং এইখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স নামে আরও একটা অপশন দেওয়া রয়েছে। তো আমরা এখন এই উপরের অপশনটার উপরে একটা টাচ করে দেবো এবং এইখানে দেখতে পারবো যে কোনো ধরনের রিপোর্ট আছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট। তো এইখানে যদি আপনার এরকম গ্রিন টিক মার্ক থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রথম স্টেপটা কমপ্লিট, এইখানে কোনো ধরনের সমস্যা নাই। এখন আমরা 2 নাম্বার যেই প্রসেসটা রয়েছে বা 2 নাম্বার অপশনটা চেক করবো, সেই জন্য এখান থেকে ব্যাকে চলে যাবো এবং ফেসবুকের হোম পেজে চলে আসবো। তো ফেসবুকের হোম পেজে চলে আসার পর এখানে বামে দেখতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলের লোগো রয়েছে। তো এইখান থেকে আমরা এই পেজ বা প্রোফাইলের যে লোগো থাকবে লোগোর উপরে একটা টাচ করে দেব। তো আমি পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একই নিয়মে আপনি প্রোফাইলেও চেক করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আপনার প্রোফাইল হলে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাবে। এইখান থেকে আমরা এই ম্যানেজ অপশনের উপরে একটা টাচ করে দিচ্ছি। ম্যানেজ অপশনে টাচ করার পর এইখান থেকে একটু নিচের দিকে চলে যেতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে টুলসের মধ্যে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন এখানে দেখাচ্ছে। তো আপনি যদি প্রোফাইল থেকে চেক করেন সেই ক্ষেত্রে এখানে আপনার ক্ষেত্রে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে। তো আমরা এখান থেকে এখন এই পেজ রিকমেন্ডেশন এই অপশনের উপরে একটা টাচ করে দেব। তো এই অপশনে টাচ করার পর এখানে একটু লোডিং হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, মানে আমার এই পেজে কোনো ধরনের সমস্যা নাই, এখান থেকে রিকমেন্ডেবল দেখাচ্ছে। তো আপনার পেজ বা প্রোফাইলে যদি এরকম দেখায় তাহলে বুঝতে হবে আপনার এই স্টেপটাও এখান থেকে কমপ্লিট রয়েছে। এখন আমরা আমাদের পেজের 3 নাম্বার যে অপশনটা সেই অপশনটা চেক করব। 3 নাম্বার অপশনটা এখান থেকেই চেক করতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন মোর অ্যাবাউট ইওর পেজ নামে একটা অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এবং নিচের দিকেই দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। তো আমরা এইখান থেকে প্রথমে পেজ স্ট্যাটাস, এই স্ট্যাটাস অপশনের উপরে টাচ করে দেখবো যে আমাদের পেজের স্ট্যাটাসটা কেমন দেখাচ্ছে। সেই জন্য আমরা এখান থেকে পেজ স্ট্যাটাসে এই অপশনে টাচ করে দিলাম। পেজ স্ট্যাটাসে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস। তো এইখান থেকে কিন্তু দেখাচ্ছে যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এখানে কোনো ধরনের সমস্যা নাই এবং কোনো ধরনের ভায়োলেশন বর্তমানে নাই আমার এই পেজের মধ্যে। এবং এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ বেনিফিটস নামে একটা অপশন দেওয়া রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন পেজ ইজ রিকমেন্ডেবল এবং এলিজেবল টু মনিটাইজ। তো আপনার ক্ষেত্রে যদি এখানে গ্রিন টিক মার্ক থাকে এবং পেজ হ্যাজ নো ইস্যু থাকে বা প্রোফাইল হ্যাজ নো ইস্যু থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলটা ডলার ইনকাম হবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। যদি এইখান থেকে এরকম গ্রিন টিক মার্ক থাকে আমি যেরকম ভাবে দেখাচ্ছি, এখন আমরা এখান থেকে এলিজেবল টু মনিটাইজ এই অপশনে টাচ করব। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন টুলস টু ট্রাই, এইখান থেকে সাবস্ক্রিপশন, ইনস্ট্রিম অ্যাডস এবং লাইভ অ্যাডস, এই 3টা অপশন দেখাচ্ছে। বাট এই 3টাই কিন্তু ক্রাইটেরিয়া নট মিট দেখাচ্ছে, কারণ এই পেজের মধ্যে আমি তেমন কোনো ভিডিও আপলোড করি না। এখান থেকে কিন্তু আমার যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ হয় নাই। এখন আমরা আমাদের পেজের 4র্থ নাম্বার অপশনটা চেক করব যে আমাদের পেজের 4র্থ নাম্বার অপশনটা কেমন রয়েছে, মনিটাইজেশনের জন্য ডলার ইনকাম হবে কিনা। সেই জন্য আমরা ব্যাকে চলে আসবো এবং টুলসের মধ্য থেকে এই মনিটাইজেশন যে অপশনটা রয়েছে আমরা এই মনিটাইজেশন অপশনে টাচ করব। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো অপশনই কিন্তু এখানে লক করা রয়েছে। তো এইখান থেকে আমরা ইনস্ট্রিম অ্যাডস এই অপশনের মধ্যে একটা টাচ করব। এই অপশনে টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন 5টা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এর মধ্যে 3টা ফিল আপ দেখাচ্ছে আর বাদ বাকি 2টা কিন্তু এখান থেকে ক্রস অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনার যেই অপশনগুলো ফিল আপ দেখাবে সেটা এখান থেকে গ্রিন টিক মার্ক দেখাবে। তো এইখানে এই 2য় নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই অপশনটা যদি টিক মার্ক দেওয়া থাকে এবং গ্রিন টিক মার্ক হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, আপনার পেজ বা প্রোফাইলে ডলার ইনকাম হবে। এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন 2টা ক্রস দেওয়া রয়েছে, এটাই হচ্ছে আপনার পেজে যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখনই এই মাঝখানের 2টা অপশনই কিন্তু গ্রিন টিক মার্ক চলে আসবে। তো বিশেষ করে এইখান থেকে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা যদি টিক মার্কের পরিবর্তে ক্রস চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে সারা জীবনেও মনিটাইজেশন করতে পারবেন না যতদিন ক্রস চিহ্ন থাকবে। এই কন্টেন্ট পলিসি ইস্যুগুলো জানার জন্য বা কি কি কারণে কন্টেন্ট পলিসি ইস্যুটা চলে আসে এটা আমরা চেক করব। সেই জন্য এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি
এই অপশানের উপরে একটা টাচ করতে হবে। এই অপশানে টাচ করে আপনারা সর্বপ্রথমেই ফেসবুকে কাজ করার আগে এখানে যে ফেসবুকের পলিসিগুলো রয়েছে সেইগুলো আপনারা পড়ে নেবেন। আপনি এইখান থেকে দেখতে পারবেন সব কিছুই ইংলিশে দেওয়া রয়েছে। আপনি যদি ইংলিশে পড়ে ভালোভাবে বুঝতে না পারেন, এই সব কিছুই কিন্তু আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।